এই লেসনে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে ড্রিমওয়েভারের ভিতরে আপনি সার্ভারটা কনফিগার করবেন। ড্রিমওয়েভারের ভিতরে সার্ভারটা কনফিগার করা অনেক সোজা এবং এটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড। এটার জন্য আমাকে প্রথমে নিউ সাইটে যেতে হবে, যে এখানে আমাকে প্রথমে সাইটের একটা নেম দিতে হবে। এটা দিব পিএইচপি এসেনশিয়াল। দেওয়ার পরে লোকাল সাইট ফোল্ডার, যেটা এই লোকাল সাইট ফোল্ডারটা আমাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি সি এর ভিতরে ওয়াম্পের ভিতরে www, যেটা ওয়েব সার্ভারের যে ডিরেক্টরি ফাইল না ফোল্ডার, সেটার ভিতরে যাওয়ার পরে আমাকে একটা নতুন ফোল্ডার আমাকে সিলেক্ট করতে হবে। যেই নতুন ফোল্ডারের ভিতরে আমি আমার সব ফাইলগুলো আমি রাখবো। তো এটার নাম আমি দিচ্ছি PHP_essential। এটা দিয়ে এটাকে আমি সিলেক্ট করব, করে সিলেক্ট ফোল্ডারটা আপনারা হয়তো দেখতে পারেন না, এটা একদম নিচে ছিল। তো এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এরপরে আমাকে সার্ভারটা সিলেক্ট করতে হবে। তো আমি সার্ভার এখানে যে আমি এটাকে প্লাস দেওয়ার পরে সার্ভার নেম আমাকে প্রথমে দিতে হবে। আমার সার্ভার নেম লোকাল হোস্ট। আপনি যদি চেঞ্জ না করে থাকেন আপনার সার্ভারের নেমও লোকাল হোস্ট হবে। এবং কানেক্ট ইউজিং অবশ্যই লোকাল নেটওয়ার্ক এটা হবে। এবং সার্ভার ফোল্ডার আমি যেটা সিলেক্ট করেছিলাম সেটাই হবে আবার ওয়াম্পের ভিতরে PHP এসেনশিয়াল যেটা দেখতে পাচ্ছেন। এখানে আমি এই ফোল্ডারটা আমি সিলেক্ট করলাম। করার পরে এখন আমি ওয়েব ইউআরএলটা দিয়ে দেওয়া বেটার, লোকাল হোস্ট। এবং লোকাল হোস্ট দেওয়ার পরে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে সার্ভার ফোল্ডারের নেম আমি যেটা দিয়েছি সেই নেমটাই আপনাকে এখানে দিতে হবে। এটা দেওয়ার পরে এরপর আমি অ্যাডভান্সে যাওয়ার পর নিচের দিকে সার্ভার মুড যেটা দেখতে পাচ্ছেন, এটাকে অবশ্যই PHP MySQL দিতে হবে, কারণ আমি PHP দিয়ে কাজ করবো এবং MySQL অনেক সময় আমার লাগবে যে আমার ডাটাবেজে কাজ করার জন্য। এটা দিয়ে আমি এটাকে সেভ করলাম। সেভ করার পরে রিমোটটাকে আনচেক করে আমি টেস্টিং সার্ভারে আমি যেহেতু কাজ করবো টেস্টিং সার্ভারে আমি দিলাম, দিয়ে আমি ওকে দিলাম। তো আমার এটা এখন কনফিগারেশন হয়ে গেছে। তো আমি এখন এই সার্ভার ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল আমি অ্যাড করব, index.php। দেওয়ার পরে এটা কাজ করে কিনা এটা আমাকে প্রথমে দেখতে হবে। তো সেটার জন্য আমি একটা সিম্পল PHP ফাংশন আমি রান করব। তো এখন এটাকে আমি সেভ করব। সেভ করার পরে আমি এটাকে অপেরাতে আমি রান করে দেখব যে আমার যদি ঠিক থাকে তাহলে এটা আসবে। এখন দেখা যাচ্ছে যে এটা ঠিক আছে, যার কারণে এই ফাইলটা রান করেছে এবং সবই ঠিক আছে এখানে। তো এইভাবে আপনি খুব সহজেই ড্রিমওয়েভারের ভিতরে আপনি এই সার্ভারটা আপনি এখানে এইভাবে আপনি কনফিগার করে ফেলতে পারবেন।